আগের দিনে ওই যে মাছ ধরতো খারই ছিল না, আমাদের দেশে বলতো খারই, যেটা বাঁশের চটা দিয়ে বানাইতো ফাঁকা ফাঁকা ফুটা ফুটা। এন্ড এইটা তো মাছ রাখার জন্য, এটা তো দুধ কেনার জন্য, মধু কেনার জন্য না। এটার মধ্যে যদি আপনি দুধ বা মধু রাখেন, এটা তো রাখা আর না রাখা সমান। ওই দুধ বা মধু রাখার জন্য একটা যোগ্য পাত্রর দরকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি সংশোধিত হতে চাও, তোমাদের ঈমানকে বিশুদ্ধ করতে চাও, আর তোমাদের অন্তরের মধ্যে যে অপরিচ্ছন্নতা আছে এটা যদি রিমুভ করতে চাও, ডিলিট দিতে চাও, মনটাকে যদি বিশুদ্ধ করতে চাও, তাহলে তোমার একটা কাজ করতে হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ঈমানটাকে শিরিক মুক্ত আর কুফরি মুক্ত করতে হবে। ওয়া আমিলুস সালিহাতি, আর নেক আমল বেশি বেশি করে করতে হবে। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হক, আর আমি আমার নবীর উপরে যা নাজিল করি তার উপরও পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা হবে। ওয়া হুয়াল হক মির রাব্বিহিম, ওটা জেনে রাখবে তোমার রবের পক্ষ থেকে, আর ওটার মধ্যে কোনো ভুল নাই, যদি কিন্তু তবে নাই। তাহলে এটা যদি তোমরা করো, কোরআন এবং হাদিসের সকল কথাকে যদি তোমরা মেনে নাও, আর যদি তোমরা ওগুলোকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো আর নেকামল করো, কাফফারু আনহুম সাইয়্যাতিহিম, তাহলে আল্লাহ বলেন কাফফারু আনহুম সাইয়্যাতিহিম, তাহলে তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি মাফ করে দেব। কাফফার, আমি মাফ করে দেব, আমি মুছে দেব, আমি ডিলিট করে দেব। আনহুম সাইয়্যাতিহিম, তোমাদের সব যত বদামল আছে আমি সব মাফ করে দেব, মুছে দেব। ওয়া আসলাহা বালাহুম, আর আমি তোমাদেরকে পরিচ্ছন্ন করে দেব, বিশুদ্ধ মনের এবং ঈমানের অধিকারী আমি করে দেব। তাহলে আমরা যে ওই ইসলার কথা বলি, পরিশুদ্ধর কথা বলি, তাহলে এটা রাস্তা আল্লাহ বলে দিয়েছেন যে সেটা কি করতে হবে। দিনের সকল বিষয়ে যদি সেটা রেফারেন্স ভিত্তিক হয়, আমি বুঝতে পারতেছি হ্যাঁ এটা করোনা দিছে আছে, তাহলে কি করতে হবে, একেবারে এক্সাক্ট ভাবে মেনে নিতে হবে যে হ্যাঁ আমার কোনো কথা না, আমি আলহামদুলিল্লাহ মেনে নিয়েছি। আমল করতেছি, ছুটে যাইতেছে, তো গোনা করতেছি, আবার ভুল হয়ে যাচ্ছে, আবার তওবা করতেছি, তাহলে আমি সংশোধন হতে থাকবো, আল্লাহ সংশোধন করতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা এরপরে আমার আমল নামায় যদি গুনাহ থাকেও আল্লাহ মৃত্যুর আগে আমাকে ইসলাহ করে দিবেন, সঠিক তওবা করার তৌফিক দিয়ে দেবেন। তওবা কিন্তু করতে হয়। এই কোরআনে বলেন তো কি তওবা করতে বলছে আল্লাহ ভাই? তওবায়ে নাসুহা না, আমরা সবাই জানি তওবায়ে নাসুহা। নাসুহা মানে কি? ভালোভাবে, সাহাবীদের মতো সঠিকভাবে। তওবা মানে ফিরে আসা। তো আমরা বারবার তওবা করব, বারবার ভুল হয়ে গেলে আল্লাহ আবার মাফ করে দেবে। কিন্তু তওবার একটা অন্যতম শর্ত আছে, সেটা হলো যে যখন তওবা করব তখন আর গুনাহ করার ইচ্ছা ছিল না, পরে আবার হয়ে গেছে, আল্লাহ আবার মাফ করে দেবে, আবার হয়ে গেছে, আল্লাহ আবার মাফ করে দেবে। আল্লাহ রহমানুর রহিম। কিন্তু রহমানুর রহিমের রহমত পাওয়ার তোমার একটা যোগ্যতা লাগবে। আমি যদি ওই যে যেই মাছের, যে আগের দিনে ওই যে মাছ ধরতো খারই ছিল না, আমাদের দেশে বলতো খারই, যেটা বাঁশের চটা দিয়ে বানাইতো ফাঁকা ফাঁকা ফুটা ফুটা। এন্ড এইটা তো মাছ রাখার জন্য, এটা তো দুধ কেনার জন্য, মধু কেনার জন্য না। এটার মধ্যে যদি আপনি দুধ বা মধু রাখেন, এটা তো রাখা আর না রাখা সমান। ওই দুধ বা মধু রাখার জন্য একটা যোগ্য পাত্রর দরকার।